নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সামনে জামাই ষষ্ঠী, শাশুড়ি মায়েদের তো জোর কদমে প্ল্যানিং চলছে কীভাবে জামাই আপ্যায়ন করা যায়। তাই আমি আপনাদের মধ্যে কচুরির রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা চাইলে এভাবে কচুরি রাতের খাবার বা সকালের জলখাবারে বানিয়ে ফেলতে পারবেন। খুবই সহজ পদ্ধতিতে অল্প উপকরণে এটা বানিয়ে ফেলতে পারবেন। জানতে সম্পূর্ণ ভিডিও দেখে নিন। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি বিউলির ডাল, যেটা আমি 5 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছিলাম। খুব ভালো করে বিউলির ডালটা ধুয়ে নিতে হবে, তারপর এটা বেটে নিতে হবে। আমি মিক্সার জারে দিয়ে বিউলির ডালটা খুব ভালো করে বেটে নিয়েছি। খুব বেশি জল ব্যবহার করা যাবে না, শক্ত করে বেটে নিতে হবে। ডালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করতে পারবেন। এবার এটা আমি একটা সাইডে রেখে দিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটা। এগুলো একটা সাইডে রেখে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি 1 কেজি ময়দা নিয়েছি, যার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 4 থেকে 5 চামচের মতো সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো চিনি। চিনি দেওয়ার পরেই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা দিলে কচুরির কালারগুলো খুব সুন্দর হয়। এখানে আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দা মাখিয়ে নিতে হবে। ময়দার যে ডোটা তৈরি করব সেটা না খুব শক্ত হবে, না খুব নরম, আর ময়দাটা কিছুক্ষণ ধরে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে কচুরিগুলো খুব সুন্দর ফুলবে আর খেতেও খুব সুন্দর হবে। এখানে আমি ময়দার মধ্যে কোনো রকম আটার ব্যবহার করিনি। আপনারা চাইলে অল্প পরিমাণে আটারও ব্যবহার করতে পারেন। ময়দা এখানে আমার খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন ডোটা ঠিক এইরকম হতে হবে। এইবার এটা আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেস্টের জন্য সাইডে রেখে দেবো। অন্যদিকে গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে কড়া খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি সাদা তেল। তেল কড়ার মধ্যে ঠিক এইভাবে চাড়িয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিচ্ছি সামান্য হিং ও সামান্য কালো জিরে। কালো জিরে ও হিংটা হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আদা ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে আছে। সম্পূর্ণ কাজটাতে গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রাখবো। আদা ও কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর খুব ভালো করে কিছুক্ষণ একটু কষিয়ে নেবো, যাতে এটা একটু শুকিয়ে আসে। ঠিক যখন এরকম শুকিয়ে আসবে এর মধ্যে বিউলির ডালের বাটাটা দিয়ে দেবো। সম্পূর্ণ বিউলির ডাল বাটাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে প্রথমে মশলাটার মধ্যে মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই আছে। গ্যাসের ফ্লেম হাইয়ে দেবেন না, তাহলে কিন্তু তলাতে ডাল জড়িয়ে যাবে। খুব ভালো করে মশলাটা প্রথমে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এইবার লবণ খুব ভালো করে ডাল বাটার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অনবরত এটাকে নেড়েচেড়ে যেতে হবে, যাতে এটা শুকিয়ে আসে ও একটু শক্ত হয়ে আসে। দেখুন ডাল বাটাটা অনেকটাই শক্ত এসেছে। যখন ডাল বাটা এরকম শক্ত হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা নামিয়ে নিতে হবে। এবার আমি একটা অন্য পাত্রে এটা নামিয়ে নিচ্ছি। দেখুন ডাল বাটাটা ঠিক এইরকম শক্ত হতে হবে। কচুরির পুর তো এখানে একদম রেডি হয়ে গেল। এইবার ঢেকে রাখা ডোটাকে খুব ভালো করে আবারও দলে নেব। অবশ্যই কিন্তু আবারও ডোটাকে দলে নেবেন। নেওয়ার পর এটা থেকে লেচি কেটে নিতে হবে। লেচির সাইজ আপনাদের প্রয়োজন মতো ছোটো বড় করতে পারেন, তবে মাঝারি করলেই ভালো হয়। আমি এখানে মাঝারি সাইজের সমস্ত লেচিগুলো কেটে নেব। ঠিক এইরকম করে আমি সমস্ত লেচিগুলো এখানে কেটে নিয়েছি। এইবারে লেচিগুলোতে আমি পুর দেবো। লেচিগুলোতে পুর ভরার সময় একটা বাটিতে অবশ্যই সাদা তেল নিয়ে নেবেন। আমি খানিকটা জায়গায় একটু সাদা তেল বুলিয়ে নিয়েছি, আর হাতের তালুতেও সাদা তেল বুলিয়ে নিয়েছি। এইবার একটা লেচি নিয়ে এর মধ্যে ঠিক এইভাবে লেচিটাকে বড় করে নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে পুর দেবো। আমি 1 চামচের মতো পুর দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা খুব ভালো করে বুঝিয়ে দেবো। কীভাবে এটা বন্ধ করে নিচ্ছি এটা দেখে নিন। এইভাবে লেচির মুখগুলো বন্ধ করে দিলে ভেতর থেকে আর পুর বেরিয়ে আসবে না। আর যতই চাপ দিয়ে বেলুন না কেন পুর কিন্তু বেরোবে না। খুব ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে তালুর সাহায্যে একটু গোল করে নেবো। তাহলে কচুরিগুলো একদম গোল হবে, একটু এবড়ো খেবড়ো হবে না। একইভাবে আমি আবারও একটা লেচির মধ্যে পুর ভরে নিচ্ছি। খুব ভালো করে দেখে নিন। এইভাবে পুরগুলো ভরে নেবেন। সমস্ত লেচির মধ্যে আমি এই একইভাবে পুরগুলো ভরে নেবো। এইভাবে পুর ভরে দেখবেন একটা লেচির মধ্যে থেকেও কিন্তু পুর বেরিয়ে আসবে না। এইবার একে একে লেচিগুলো আমি বেলে নেবো। তার জন্য লেচিগুলোতে একটু বেশি করে তেল মাখিয়ে বেলে নিচ্ছি। একটু বেশি করে তেল মাখিয়ে বেলে নিলে এগুলো চটপট বেলে নেওয়া যাবে। আর লেচিটার থিকনেস ঠিক এইরকম রেখে লেচিগুলো বেলে নিতে হবে। আর এই একইভাবে আমি প্রতিটা লেচি বেলে নিচ্ছি। অন্যদিকে গ্যাসের চুলায় একটা কড়াইতে করে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হতে হতে এইদিকে আমার কয়েকটা লেচি বেলে নেওয়া হয়ে যাবে। লিচিগুলো কত তাড়াতাড়ি বেলে নেওয়া যাচ্ছে দেখো। তেল ভালোভাবে গরম হতে হতে আমার প্রায় 6-7টার মতো লেচি এখানে বেলে নেওয়া হয়ে গেছে। এই লেচিগুলো আমি এবার ভাজবো। ভাজতে ভাজতে অন্যদিকে আমি লেচিও বেলতে পারবো। ঠিক এইভাবেই আমি কচুরিগুলো ভেজে নেবো। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। হাই ফ্লেমে তেল গরম করতে হবে, আর গ্যাসের ফ্লেম সম্পূর্ণ হাই রাখতে হবে।
খুব ভালো করে এবার এগুলো উল্টে পাল্টে ভেজে নেব। প্রতিটা কচুরি এখানে ফুলবে আর এগুলো খেতে খুবই সুন্দর হয়। দেখুন কচুরিটা একদম ফুলে গেছে, এইবার এটা উল্টে নিতে হবে। এই একইভাবে আমি সম্পূর্ণ কচুরিগুলো ভাজবো। আর এইরকম গরম গরম ফুলকো ফুলকো কচুরি খেতে কে না ভালোবাসে বলুন? অবশ্যই এইভাবে বাড়িতে আপনারা কচুরি বানাবেন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।